Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. This is Kamrul Hassan, Assistant Head Teacher, Al Noor Girls High School, Gomsapur, Chapanaghanj. Today I am going to discuss the most important topic of English grammar, that is tag question. Dear students, you are welcome to my online class. Let's go to the lesson. Dear students, tag question means প্রশ্ন জুড়ে দেওয়া। হোয়াট ইজ দ্য কোশ্চেন? বক্তা যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তার অনুমান সত্য কি না তা যাচাই করার চেষ্টা করে তাকে ট্যাগ কোশ্চেন বলে। ডিয়ার স্টুডেন্টস, ট্যাগ কোশ্চেন এর গঠন দুই প্রকার। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, আবার স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পলগুলো লক্ষ্য করো। দি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এই যে দি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব? একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্টেটমেন্টটা থাকবে সম্পূর্ণটাই উত্তরপত্রে উঠাবা, ওঠার পরে একটা কমা দিতে হবে। তারপরে আমরা নির্বাচন করব যে সাবজেক্টার প্রোনাউন। নাম্বার 1 কাজ হচ্ছে সাবজেক্টার প্রোনাউন। তাহলে দি বার্ডস, দি বার্ডসের প্রোনাউন হচ্ছে দে। নাম্বার 2, ভার্বটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে এটার ট্যাগ কোশ্চেন করব, এটা নাম্বার 2। তাহলে এর নেগেটিভ হবে ডোন্ট। তাহলে ট্যাগ কোশ্চেন কি হচ্ছে যে নাম্বার 2 এর অ্যান্সারটা আগে বসাবো। তাহলে বসাইলাম ডোন্ট। এখন নাম্বার 1 যেটা ইন্ডিকেট করেছি আমরা তার প্রোনাউন দে, তারপরে একটা ইন্টারোগেশন চিহ্ন, নিচে আন্ডারলাইন। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 2 লক্ষ্য করে এখানে স্টেটমেন্টটা লক্ষ্য করো। মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা স্টাডি, অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেন অংশ 2 হবে নেগেটিভ। তাহলে নাম্বার 1 প্রোনাউন আমাদেরকে বের করতে হবে। মাই ফাদার, মাই ফাদারের প্রোনাউন হচ্ছে হি। ভার্বটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে এবং পাস্ট টেন্সে আছে, যদি আমরা নেগেটিভ করতে যাই করতে হবে ডিডেন্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আন্ডারলাইন করে দিলাম। নাম্বার 2 হ্যাভ। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 3 সাবজেক্টের প্রোনাউন দ্য রিচ, প্রোনাউন হচ্ছে দে। যতগুলো অ্যাডজেক্টিভ আছে তার পূর্বে দি যদি বসাও সেটা কমন নাউন হয় এবং তার প্রোনাউন হয় দে। আর নট, স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভে আছে, আর নট, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে এই নট
কাটা পড়বে, শুধু হবে আর। সাবজেক্টের প্রোনাউন দে, নট অফ ইন্টারোগেশন চিহ্ন, এই যে আন্ডারলাইন। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 4, মিস্টার আলী টিচেস আস ইংলিশ। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, ত্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। সাবজেক্টের প্রোনাউন, মিস্টার আলীর প্রোনাউন হচ্ছে হি। যেহেতু এখানে টিচেস আছে, এটার নেগেটিভ হবে ডাজেন্ট, ডাজেন্ট হি। নাম্বার 5, এভরিথিং লুকড বিউটিফুল। ডিয়ার স্টুডেন্টস, এভরিথিং এর প্রোনাউন লুকড ভার্বের নেগেটিভ। এভরিথিং এর প্রোনাউন যত থিং আছে, এভরিথিং, সামথিং, নাথিং, এগুলোর প্রোনাউন হচ্ছে ইট। তাহলে এটার প্রোনাউন ইট। লুকড, এটা নেগেটিভ, ডিডেন্ট। তাহলে ত্যাগ কোশ্চেনটি হলো কি ডিডেন্ট ইট, নট অফ ইন্টারোগেশন চিহ্ন। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 6, নোবডি বিলিভস এ লায়ার। নো, এটা দেখি আমরা বুঝলাম স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ। এবারে ত্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। অ্যাট ফার্স্ট আমরা নোবডির প্রোনাউন, তারপরে যেহেতু বিলিভস আছে তাহলে এটার নেগেটিভ আর করতে হবে না, যেহেতু নোবডি নিজে নেগেটিভ হয়ে আছে। তাহলে নোবডির প্রোনাউন আমাদের প্রথম নির্বাচন করতে হবে। তাহলে নোবডির প্রোনাউন হচ্ছে দে। স্টেটমেন্টটা নেগেটিভ আছে, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে বিলিভস দেখে আমরা বুঝলাম ডাজ হবে, কিন্তু দে প্রোনাউনের সাথে সামঞ্জস্য রাখতে হবে, মানে ডাজেন্ট দেওয়া হবে না, এই জন্য সেটা করতে হবে ডু দে। নাম্বার 7, somebody wanted to go with you। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, এবারে ত্যাগ হবে নেগেটিভ। নাম্বার 1, somebody প্রোনাউন বের করতে হবে। somebodyর প্রোনাউন হচ্ছে দে। ওয়ান্টেড, এটা নেগেটিভ, তাহলে হবে ডিডেন্ট, যেহেতু পাস্টে আছে। অ্যান্সারটা হলো ত্যাগ কোশ্চেনের ডিডেন্ট দে। নাম্বার 8, সালমা হার্ডলি কামস হিয়ার। সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে অ্যাফার্মেটিভ, কিন্তু এই যে হার্ডলি কথাটা আছে, হার্ডলি, স্কেয়ারসলি, ফিউ, লিটিল, নেভার, এই ওয়ার্ডগুলো যদি থাকে স্টেটমেন্টটাকে নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তাহলে সালমা, প্রথমত সালমার প্রোনাউন আমরা বের করব। সালমার প্রোনাউন হচ্ছে সি। কামস, এটার আর নেগেটিভ করতে হবে না, অ্যাফার্মেটিভ, তাহলে ডাজ সি, নট অফ ইন্টারোগেশন চিহ্ন। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 9,
এ বার্কিং ডগ সেলডম বাইটস, এই স্টেটমেন্টটাও কিন্তু নেগেটিভ, কারণ এখানে সেলডম আছে। তাহলে যেই ট্যাগ কোশ্চেনটি আমরা তৈরি করব সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। এখন কাজ হচ্ছে এ বার্কিং ডগ, এই বার্কিং ডগের প্রোনাউন বের করতে হবে। তাহলে বার্কিং ডগের প্রোনাউন হচ্ছে ইট, এ বাইটস, যেহেতু সেলডম নেগেটিভ তাহলে সেটা হবে অ্যাফার্মেটিভ। ডাজ ইট, নট অফ ইন্টারোগেশন চিহ্ন আন্ডারলাইন করে দাও। নাম্বার 10, দ্য বেবি ইজ ক্রাইং। ডিয়ার স্টুডেন্টস, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আগে মাথায় সেটা নিতে হবে যে যেহেতু আমরা ট্যাগ কোশ্চেন শিখছি তাহলে কিভাবে শিখব। প্রথমত আগে দেখতে হবে সেন্টেন্সটা, অর্থাৎ যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেনটা হবে আমাদের নেগেটিভ। তারপরে দেখব যে সাবজেক্টটার প্রোনাউন কি, প্রোনাউন বসাবো, এবং যে ভার্ব থাকবে সে ভার্ব যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে। এখন দেখো দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে দ্য বেবির প্রোনাউন বের করব ইট, ইজ ক্রাইং, যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ করব নেগেটিভ তাহলে ইজেন্ট, তাহলে ইজেন্ট ইট। ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো যে সাবজেক্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। ডিয়ার স্টুডেন্টস, আবার বলছি যে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। কিভাবে ট্যাগ কোশ্চেন আমরা তৈরি করব? সহজ বুদ্ধি, সাবজেক্টের প্রোনাউন করব, আর ভার্বটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করব। নেক্সট আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। ডিয়ার স্টুডেন্টস, আমরা আর কয়েকটা এক্সাম্পল লক্ষ্য করি। নাম্বার 11, যে সাম অফ মাই ক্লাসমেটস, পাস্ট ফর্মে আছে, তাহলে ট্যাগ কোশ্চেনটি যেহেতু নেগেটিভ হবে তাহলে ডিডেন্ট। প্রথম ধাপ কাজ শেষ, দ্বিতীয় ধাপ হচ্ছে সাম অফ মাই ক্লাসমেট, এর প্রোনাউন, তাহলে ক্লাসমেটস যেহেতু আছে তাহলে হবে দে, তারপরে কোশ্চেন মার্ক। এই 12, কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, স্টেটমেন্টটা নেগেটিভ যেহেতু নট আছে, তাহলে আমাদের জানতে হবে এখানে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। ডিয়ার স্টুডেন্টস, ইজ, কাটিং ট্রিজ এর প্রোনাউন হচ্ছে ইট, তাহলে ইজ ইট। লেটস প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেটস দ্বারা শুরু হয় সেটাতে ট্যাগ কোশ্চেনটি হবে সব সময় শ্যাল উই, তাহলে যেহেতু লেটস আছে, লেটস অথবা লেটাস, শ্যাল উই। নাম্বার
14 থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কিন্তু সাবজেক্ট সাইলেন্ট আছে। থ্যাংক ইউ কথাটির অর্থ হচ্ছে আই থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে সাইলেন্ট আছে আই। যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তাহলে থ্যাংক, তাহলে ডোন্ট আই। সিনসিয়ারিটি ইজ এ গুড ভার্চু, এটা একটা সেন্টেন্স। আবার এ সিনসিয়ার ম্যান সাকসিডস ইন লাইফ, এটা একটা সেন্টেন্স। তাহলে একই নাম্বারে যখন দুইটা সেন্টেন্স থাকবে, সব সময় আমরা শেষের সেন্টেন্সটাকে লক্ষ্য করব। তাহলে এই যে দ্বিতীয় সেন্টেন্সটা আছে, এ সিনসিয়ার ম্যান সাকসিডস ইন লাইফ, এই অংশটুকু আমরা ত্যাগ কোশ্চেন করব না। ত্যাগ কোশ্চেন করব সবসময় দ্বিতীয় সেন্টেন্সের। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এ সিনসিয়ার ম্যান, এটার প্রোনাউন হচ্ছে হি। সাকসিডস, এটা নেগেটিভ হচ্ছে ডাজেন্ট। কারণ আমাদের স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ, ত্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। তাহলে ডাজেন্ট বসাইলাম। এখন প্রোনাউন হচ্ছে হি। এই তো হয়ে গেল। নাম্বার 16, দ্য পিপুল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড। এখানে লক্ষ্য করো যে হু আর ইনসিনসিয়ার, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং দ্য পিপুল ক্যান হার্ডলি সাকসিড, এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা যখন ত্যাগ কোশ্চেন তৈরি করব, সব সময় খেয়াল রাখতে হবে প্রিন্সিপাল ক্লজের ত্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে হু আর ইনসিনসিয়ার, এই সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটুকু বাদ। তাহলে দি পিপুল ক্যান হার্ডলি সাকসিড, এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ। নট নাই, তবু আমরা দেখতে পাচ্ছি কি হার্ডলি এ ওয়ার্ডটা আছে। তাহলে স্কেয়ার্সলি, হার্ডলি, নেভার, সেলডম, এগুলো ফিউ, লিটিল নেগেটিভ অর্থ বহন করে। তাহলে দ্য পিপুল ক্যান হার্ডলি সাকসিড, এটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে ত্যাগ কোশ্চেনটি কী হবে? অ্যাফার্মেটিভ, যার ফলে ক্যান বসে গেল। এখন দ্য পিপুলের প্রোনাউন, দ্য পিপুলের প্রোনাউন হচ্ছে দে, নট অফ ইন্টারোগেশন। এই তো গেল। ডিয়ার স্টুডেন্টস, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস পন্ড, এই স্টেটমেন্টটা দেখেও বোঝা যাচ্ছে কি যে অ্যাফার্মেটিভ আছে, কিন্তু এই যে লিটিল, এটাই কিন্তু নেগেটিভ অর্থ বহন করে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে স্টেটমেন্ট যেহেতু নেগেটিভে আছে, তাহলে ত্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, যার ফলে ইজ আছে, ইজ বসে থাকা হলো। এখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইন্ট্রোডাক্টরি, দেয়ার, ইট এগুলো যদি হয়, তাহলে এগুলোর প্রোনাউন হবে মানে ওই দেয়ার, ইজ দেয়ার। নেক্সট, ওয়ান হু ডাজ নট ওয়ার্ক হার্ড ক্যান নট সাকসিড। ডিয়ার স্টুডেন্টস, এই যে আবার লক্ষ্য করো, হু ডাজ নট ওয়ার্ক হার্ড, এই অংশখানি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনখানি? এই যে ওয়ান, ক্যান নট সাকসিড। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ এই অংশটা বাদ, প্রিন্সিপাল ক্লজের যদি আমরা ত্যাগ কোশ্চেন তৈরি করি, তাহলে ওয়ান ক্যান নট সাকসিড, স্টেটমেন্ট কি? নেগেটিভ, তাই ত্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে ওয়ান ক্যান নট সাকসিড, স্টেটমেন্ট কি? নেগেটিভ। তাহলে ওয়ান ক্যান নট সাকসিড, স্টেটমেন্ট কি? নেগেটিভ। তাহলে
আমরা লিখব ক্যান। এখন ওয়ানের প্রোনাউন হচ্ছে দে, তাহলে এটার উত্তর হইল দে। তাহলে ক্যান দে। নাম্বার 19, 1 লাই বিগেটস 100 লাইজ। এখানে 1 বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কে 1 লাই, একটি মিথ্যা, বিগেটস 100 লাইজ। তাহলে এই যে স্টেটমেন্টটা আছে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। তাহলে বিগেটস ডাজেন্ট, প্রোনাউন 1 লাইয়ের প্রোনাউন হচ্ছে ইট, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে ডাজেন্ট, এটা আমরা আগে জানলাম। ডাজেন্ট ইট। নাম্বার 20, লেট দেম প্লে ক্রিকেট। তাহলে লেট দেম, লেট মি, লেট হার, লেট হিম, লেট করিম, লেট রহিম, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সব লেটাস বাদে সব বসাবে কি উইল ইউ। তাহলে লেট দেম প্লে ক্রিকেট, এটা অ্যান্সার করতে পারবো আমরা উইল ইউ। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 21, ইফ ইউ কাম আই শ্যাল গো। তাহলে ইফ ইউ কাম, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আই শ্যাল গো এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল এবং একটা সাবঅর্ডিনেট, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের আমরা ত্যাগ কোশ্চেন করব না, করব কিসে? প্রিন্সিপাল ক্লজের। তাহলে প্রিন্সিপাল ক্লজ আমরা যে দেখছি আই শ্যাল গো, স্টেটমেন্ট কি? অ্যাফার্মেটিভ। তাহলে এটা ত্যাগ হবে তখন শান্ট, নেগেটিভ যেহেতু, শান্ট আই। ডিয়ার স্টুডেন্টস, আর কয়েকটি সেন্টেন্স দিয়ে তোমাদের বুঝাবো, একটু মন দিয়ে বুঝো। কোনো জিনিস যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করবা, অবশ্যই সেটার ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। পজ করে দাও, আর কয়েকটা লিখবো দিয়ে শেষ করে দেবো। ডিয়ার স্টুডেন্টস, আর কয়েকটি সেন্টেন্স আমরা লক্ষ্য করি। নাম্বার 22, যে হোয়াট সি হ্যাজ ইজ নট এনাফ। ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, স্টেটমেন্টের ভিতরে নট আছে, তাহলে সেটা নেগেটিভ। আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে এ নট আমরা বসাবো না, কি বসবে? শুধু ইজ অথবা আর অথবা ওয়ার। তাহলে এখানে সাবজেক্টের প্রোনাউন বের করতে হবে, যে হোয়াট সি হ্যাজ ইজ নট এনাফ। তাহলে হোয়াট সি হ্যাজ এই অংশটুকু কিন্তু একটা ক্লজ, সেটা কার স্থানে বসা আছে? নাউনের স্থানে। যে হোয়াট সি হ্যাজ, তার কাছে যা আছে ইজ নট এনাফ, যথেষ্ট না। তাহলে এই ক্লজটাকে আমরা ইট দ্বারা রূপান্তর করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, আমি আগেই বলেছি, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ত্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, যার ফলে ইজ। আর হোয়াট সি হ্যাজ এই ক্লজের পরিবর্তে আমরা বসাতে পারবো ইট, নট অফ ইন্টারোগেশন চিহ্ন। এই তো হয়ে গেল। নাম্বার 23, নো ম্যান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। নো, এই নো দেখি আমরাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা নেগেটিভে আছে। তাহলে স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভ, ত্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। আমাদের এই ত্যাগ কোশ্চেনে এখানে নট কোনোদিনই আর বসবে না, যেহেতু এখানে স্টেটমেন্ট নেগেটিভ আছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে নো ম্যানের প্রোনাউন বের করতে হবে। নো ম্যানের প্রোনাউন হচ্ছে দে।
তাহলে দের সাথে কিন্তু ইজ হবে না, কি হবে তাহলে এখানে আর, নট তো হবেই না কারণ নো আছে। তাহলে এটার অ্যান্সার হলো আর দে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 24, few people are actually happy। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অনেকেই হয়তো মনে করছো স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, না, এই যে ফিউ, ফিউ দেখি বুঝে নিতে হবে যে এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে ফিউ, লিটিল, স্কেয়ার্সলি, হার্ডলি, সেলডম, নেভার, এগুলো কিন্তু নেগেটিভ অর্থ বহন করে, যার ফলে এই স্টেটমেন্টটাও হয়ে গেছে নেগেটিভ। তাহলে ত্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, তাহলে নট ওই সাইডে বসতে পারবে না, তাহলে আর। আর এই যে পিপুল, পিপুলের প্রোনাউন হচ্ছে দে, আর দে। নেক্সট, আই, ইউ অ্যান্ড হি আর বিজি নাও। হয়তো অনেকে কল্পনা করছে যে স্যার এখানে হি এর পরে আর, কিন্তু আমরা তিনটেকে একত্রে, একটা আই, একটা ইউ আর একটা হচ্ছে হি, আর বিজি নাও। ডিয়ার স্টুডেন্টস, তাহলে যখন তিনটা পার্সন একসাথে থাকবে তখন অগ্রাধিকার কার? ফার্স্ট পার্সনের, সেই জন্য তার প্রোনাউন হবে উই। স্টেটমেন্টটা যেহেতু আমাদের অ্যাফার্মেটিভে আছে, ত্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে তো নট বসবেই। তাহলে এর অ্যান্সার হলো আর, আর উই। কি শিখলাম? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যদি থাকে ফার্স্ট পার্সনের অধিকার আগে, এই জন্য হয়ে গেল ওইটা উই। নেক্সট 26, ইউ অ্যান্ড হি আর লেজি। এখানে একটু লক্ষ্য করো স্টুডেন্টস, ইউ আছে আর হি আছে, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এখানে অগ্রাধিকার কার? ইউ এর। স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ, ত্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, তাহলে এখানেও হবে আর্নড ইউ। কি শিখলাম? যে যদি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে প্রোনাউন হবে ইউ, আর যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে প্রোনাউন হবে উই। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। স্টেটমেন্টে আমরা লক্ষ্য করি নান, তাহলে তো নেগেটিভ, ত্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। এখন নান অফ আস, অফের পরে যা থাকবে, অফ আস, অফ ইউ, অফ দেম, যদি অফ ইউ থাকে সাবজেক্ট হিসাবে ইউ হবে, অফ আস থাকে সাবজেক্ট হিসাবে উই হবে, অফ দেম থাকে সাবজেক্ট হিসাবে দে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো এখানে নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, স্টেটমেন্টটাই তো নেগেটিভ, তাহলে ত্যাগ কোশ্চেনটি হবে কি? অ্যাফার্মেটিভ। তাহলে এখানে ক্যান আছে, ক্যান বসে গেল। এখন নান অফ আস, এটার প্রোনাউন হবে উই। উই কেন হলো? যেহেতু আস আছে। নেক্সট, অল অফ ইউ স্টাডি ওয়েল, স্টেটমেন্টটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে ত্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ যেহেতু হবে, এখানে যেহেতু স্টাডি আছে, প্রেজেন্টে আছে ডন্ট, এবং এই অল অফ আসের প্রোনাউন হচ্ছে ইউ, তাহলে আমরা এটা করতে পারবো ডন্ট ইউ। ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ইজ ইন্ডাস্ট্রিয়াস। যখন সেন্টেন্সের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তখন সব সময় অ্যাজ ওয়েল অ্যাজের পূর্বের সাবজেক্টকে প্রোনাউন ধরতে হবে, পরের অংশখানি ধরবা না, তাহলে এই অংশটুকু বাদ। তাহলে আসলে দ্য গার্ল ইজ ইন্ডাস্ট্রিয়াস। ডিয়ার স্টুডেন্ট, স্টেটমেন্টে কিসে আছে? অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেনটি আমরা করতে হবে কি তাহলে? নেগেটিভ। ইজ আছে, ইজেন্ট। এখন দ্য গার্লের প্রোনাউন, দ্য গার্লের প্রোনাউন কি? সি। এই যে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট, নট অনলি ইউ,
বাট অলসো ইয়োর প্যারেন্টস ওয়ার প্রেজেন্ট দেয়ার। যেহেতু স্টেটমেন্টে নট আছে, আমরা নট দেখে বুঝলাম স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, তাহলে ত্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। যখন নট অনলি বাট অলসো এভাবে থাকবে, নট অনলির পরে যেটা আছে এই সাবজেক্টটাকে ধরবা না, তাহলে এই অংশটুকু বাদ, বাট অলসের পরের অংশটুকু ধরতে হবে, ইয়োর প্যারেন্টস। তাহলে সেন্টেন্সটা হচ্ছে কি, ইয়োর প্যারেন্টস ওয়ার প্রেজেন্ট দেয়ার। তাহলে ওয়ার আছে স্টেটমেন্ট যেহেতু কিসে অ্যাফার্মেটিভ, ত্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ ওয়ার, তাহলে ওয়ারন্ট। এখন ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টসের প্রোনাউন হচ্ছে কি দে, তাহলে এখানে দে বোঝা হলো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের যথেষ্ট চেষ্টা করলাম ত্যাগ কোশ্চেন সম্বন্ধে বুঝাবার, তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমার সাথে মোবাইলে যোগাযোগ করবা, এবং পরবর্তীতে আমি আরেকটি কোনো টপিকস নিয়ে তোমাদের মাঝে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।